আমি এখনো ভাবতেছি যে টাকা সঞ্চয় রেখে রেখে জমা করে করে একদিন আল্লাহ তাআলা আমাকে উমরা করার তৌফিক দেবে। একটি সেলাই মেশিন, অল্প অল্প করে জমানো টাকা আর হৃদয়ে লালন করা পবিত্র উমরা পালনের স্বপ্ন। দীর্ঘদিন নিজের পরিশ্রমের টাকায় সেই স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছিলেন হাবিবা খাতুন। কিন্তু হঠাৎই বদলে গেল সেই সঞ্চয়ের গন্তব্য। বিমানের টিকিট কিংবা উমরার খরচ নয়, সেই টাকা খরচ হলো গ্রামের মানুষের চলার পথ তৈরি করতে। নিজের বহুদিনের স্বপ্ন কিছুদিনের জন্য পাশে সরিয়ে রেখে মানুষের দুর্ভোগ দূর করার সিদ্ধান্ত নিলেন তিনি। তার এই ত্যাগে এখন স্বস্তির মুখ দেখছে পুরো একটি গ্রামের মানুষ। আগে রাস্তাটা কাদা ছিল, এখন 2-3 দিন হয়েছে ইট দিছে, এখন ভালো হয়েছে। আগে পড়ে যেতাম, এখন ভালোভাবে যাওয়া যায়। চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, চোখ বন্ধ করেই পরিষ্কার। যে ওনার স্ত্রী উমরা করার জন্য টাকা রাখছিল, সেই টাকা দিয়ে রাস্তা করে দিছে, এখন যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। আমি আসে ধরে আমার বিয়ে হয়েছে 50 বছর, এই জায়গায় সে 50 বছর ধরে কাদা দেখতেছি। দেওয়ার পরে এইবার রাস্তাটা 50 বছর পরে এবার রাস্তাটা করেছে। ওইদুজ্জামানের স্ত্রী উমরা করবে, সেই টাকা দিয়ে আমাকে রাস্তা করে দিছে। আমার ছোট ভাইয়ের স্ত্রী উমরা করবে, সেই উমরা হজের টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা করে দিয়েছে। আগে কাদা ছিল, এই রাস্তা আমরা চলতে ফিরতে পারতাম না, এখন ইট হয়ে গেছে, আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারতেছি। ঘটনাটি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাবপুর ইউনিয়নের কোয়াখালী গ্রামের। বর্ষা এলেই গ্রামের প্রায় 150 ফুট একটি রাস্তা কাদা আর পানিতে ডুবে থাকত। শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী এই পথ পেরোতে গিয়ে প্রতিদিনই পড়তে হতো চরম দুর্ভোগে। দীর্ঘদিনের এই সমস্যার কথা জানতে পারেন হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। গ্রামের মানুষের কষ্ট কমাতে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন তিনি, কিন্তু কাজ শুরু করতে প্রয়োজন ছিল অর্থের। তখন স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। আমার স্ত্রী দীর্ঘ সময় ধরে, আমার বিবাহের পর থেকে সে সেলাই মেশিনের কাজ করে ঘরে বসে, এবং সে ভালো একটা ইনকাম করে সেলাই মেশিনের এই টাকা দিয়ে। তো ওইটা দিয়ে কখন আমার সংসারের কাজে লাগায়। তো লাস্টে যখন এখানে ব্যাপক কাদা, এই কাদামাটির কারণে তখন তার একটা স্বপ্ন ছিল, সে এই ছোট ছোট করে টাকা গুছিয়ে সে উপযুক্ত টাকা হইলে সে উমরা করবে। ঠিক এই মুহূর্তে একদিন আমি তার সাথে শেয়ার করতেছি এই রাস্তাটার ব্যাপারে, তখন সে বলছে যেহেতু আমাদের উপরে হজ ফরজ না, নফল, তো আমার একটা গচ্ছিত টাকা আছে, এটা দিয়ে তুমি রাস্তাটা করে দাও। তো তার এই উৎসাহে মূলত কিন্তু এই রাস্তাটা করা। আপনারা জেনে থাকবেন যে এর আগেও আমার ব্যক্তিগত মোটরসাইকেল কেনার টাকা দিয়ে পার্শ্ববর্তী আরেকটা রাস্তা সংস্কার করে দিয়েছিলাম, এবং প্যান্ডামিক টাইম করোনাকালীন সময় আমরা প্রায় খুলনা বিভাগ জুড়ে 2 শতাধিক করোনা লাশ দাফন করেছি। আমরা যে কাজটা করে থাকি এটা আল্লাহ রসুলের একটা মহান আদর্শ। এই আদর্শটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সমাজে, তাহলে আমরা চাই যে একটা মানবিক সমাজ গড়ে তোলার। ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন হাবিবা খাতুন। সেই কাজের আয় থেকে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন উমরা পালনের জন্য। দীর্ঘদিনের সঞ্চয়ে যখন নিজের স্বপ্ন পূরণের সময় ঘনিয়ে আসছিল, ঠিক তখনই স্বামীর কাছ থেকে শুনলেন গ্রামের মানুষের দুর্ভোগের কথা। এরপর নিজের ইচ্ছার চেয়েও বড় করে দেখলেন শত মানুষের প্রয়োজনকে। এক মুহূর্তের সিদ্ধান্তে উমরার জন্য জমানো পুরো অর্থ তুলে দিলেন স্বামীর হাতে। সেই টাকা দিয়ে কেনা হলো ইট ও বালু। স্থানীয়দের সঙ্গে নিয়ে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। আমার বিয়ের পরে আমার এই সেলাই মেশিনটা কেনা, আমি এখান থেকে কাজবাজ করে যে টাকা সংসারে ব্যবহার করি তার কিছু অংশ উমরা করার জন্য জমায় রাখতাম। সেই টাকাটা দিয়েই মূলত এই রাস্তাটা করে দেওয়া। আমি এখনো ভাবতেছি যে টাকা সঞ্চয় রেখে রেখে জমা করে করে একদিন আল্লাহ তাআলা আমাকে উমরা করার তৌফিক দেবে, আমি এখনো আশা রাখি। গত 20 আগস্ট শেষ হয়েছে 150 ফুট রাস্তার ইটের সোলিংয়ের কাজ। যে পথ বর্ষায় কাদা পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত, এখন সেখানেই অনেকটা স্বস্তিতে চলাচল করতে পারছেন গ্রামের মানুষ। হাবিবার উমরার স্বপ্ন অবশ্য শেষ হয়ে যায়নি, সেটি এখনো তার হৃদয়ে রয়ে গেছে। তবে আপাতত তার সঞ্চয়ের প্রতিটি টাকা হয়ে উঠেছে একটি গ্রামের মানুষের স্বস্তির কারণ। সেলাই মেশিনে বসে নিজের স্বপ্নের জন্য যে অর্থ জমিয়েছিলেন, সেই অর্থ দিয়েই তৈরি হয়েছে মানুষের চলার পথ। তাই হাবিবার গল্প শুধু ত্যাগের নয়, বরং একজন মানুষের মহৎ সিদ্ধান্তে কিভাবে হাসি ফিরতে পারে বহু মানুষের জীবনে, তারই এক অনন্য উদাহরণ। বাংলা টিভি নিউজ ডেস্ক।